লন ওঠেন, ডরাইতাছেন কেন? চলেন চলেন, কোনো অসুবিধা হইব না, কোনো অযত্ন হইব না। কি এর অযত্ন? না, ওই অসুবিধার কথাই কই আর কি। আপনার লাখান পড়া লেখা জানা মাইয়া আমগো গায়ে তো আর একখানো নাই, তাই সুযোগ যখন পাইছি আপনার একটু যত্নকরণের সুযোগও দিবেন না? আসো আম্মু, আসো আসো, উঠে পড়ো। শেখ সাহেব তোমারে খুব ওই তোমার পড়ালেখার জন্য সম্মান করে আর কি। আমারে মেলাবার আগেও কইছে। আসো 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 আসো, পিঠা আসো আসো আসো, উঠে পড়ো উঠে পড়ো, আসো। আসো আসো আসো, উঠা পড়ো। মাঝি ভাই, নাও ছাড়ো। আপনি মাইয়া মানুষ, আপনি সইয়ের ভিতরে যান, যান যান। মাসুদ, মকবুল, তোরা সর, ওনারা যাইতে দাও, যান। আব্বা আসো। জব্বর, তোমার মাইয়ার দেখি আমগরে সাধ্যের ডর পাইতেছে। আমরা কি বনের বাঘ না ভালুক আছি ভাই? তোমারে সইয়ের ভিতর ডাহে কেন? সইয়ের ভিতর তো শেখ সাহেবের জনের কথা। গাদার লাখান কথা কাও কেন? পূর্বে জাউনের কথা ছিল, তখন একজন মানি মাইয়া লোকের যখন সইয়ের ভিতর যাইতে কইছি, তখন আমি সেই জায়গায় যাই কেন? আমি বাইরেই থাকো। জব্বর ভাইয়ের সহিত দুইটা সুখ দুঃখের কথা কইতে কইতে ধনবাড়ি পর্যন্ত চলে যাবো। আম্মু, তুমি তুমি ছৌয়ের ভিতরে গিয়া বহ গিয়া, ধনবাড়ি নাই মা, দেখা হইব খন। না না, কোনো ডন নাই, ডন নাই। আমি 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 একটু শেখ সাহেবের লগে কথা কই, বরং তুমি একটু বিশ্রাম নাও। হ হ, যাও যাও। জব্বর, ওই যে নাওখান আসতেছে, ওই নাওখান আমারই ভাড়া করা। শুনো, এই নাওখান মাঝ নদীতে ভাসলা, তুমি এই নাওখান থিকা ওই নামে টুক কইরা উঠা রূপসাদপুরের দিকে ফিরা যাইবা। ঠিক আছে, তাই 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 যাবো। শেখ সাহেব, কও। শেখ সাহেব, বাবা আমার মাইয়াটারে একটু দেখেন। আমি আমার মাইয়ার ভালার লিগাই আমি আপনার প্রস্তাবে রাজি হয়েছি। একটু দেখেন আমার মাইয়াটারে। বাসার হগলে জানলে আমার কপালে যে কি দুর্গতি আছে কে জানে। একটু দেখেন শেখ সাহেব। তুমি ভাবতেছো কেন জব্বর? তোমার জামাইয়ের উপর তোমার ভরসা নাই? এখন আমি ওইটা কি ঠিক করলাম? মন কান এমন
কেন আল্লাহ? না না, হইবটা কি? আব্বা তো আছেন লগে। তাছাড়া দিনে মানে কে কি করবো আমার? মাত্র কয়দিন আগেই তো বন্দুক চালাইয়া কত দুষ্কৃতীরে মারছে। আর এই কয়দিনের ভিতর আমি এমন ভীতু মাইয়া পরিণত হইলাম কি কইরা? সোনা বাবু এখন এই দেশে নাই। তিনি ছিলেন আমার রক্ষা কবচ। এখন তো আমারে নিজেই নিজের রক্ষা করতে হইব। আমার তখন মনে সাহস রাখা দরকার। আল্লাহ আল্লাহ, তুমি আমার এই সকল বিপদ হইতে রক্ষা পাইবার সাহস যোগাও আল্লাহ। নাও আইসা গেছে, উঠা পড়বা। মাসুদ মকবুল, শেখ সাহেব নাও কই যাইব জানিস তো? শেখ সাহেব, তাঁতিপুরায় আপনার দেশের বাসায় পুকুর ঘাটে। পথে যাইতে যদি বিপদ বাঁধে সামলাইতে পারবি তো? পারুম না মানে? ওই টিকটিক এলাকার মায়ের সঙ্গে আমরা পারুম না? কি যে কোন, আপনি যান না ছয়ের ভেতর। জামু জান না, পাখি বেশি ডানা ঝাপটাইলে আমরা তো আসি শেখ সাহেব। তাইলে যাই। যান। কি আপনি? এই একটু আইলাম আর কি। বাইরে যা রোদের তেজ, সাথী ভাইটা যাইতাছে। আরে যাও কই? তুমি বাইরে যাইয়া খাড়াইবা নাকি? আমার নকররা রইছে, তাগো সম্মুখে খাড়াইলে এ কেমন কথা? আপনার সাহস তো মন্দ না, আপনি আমার হাত ধরেন। আব্বা! তোমার আব্বা তো নাই কন্যা। কই আব্বা কই? তোমার আব্বা এখন রূপসাদপুরের উদ্দেশ্যে চই লাগিছে কন্যা। কি? আমরা এখন কোন দিকে যাইতাছি খেয়াল করো নাই বুঝি? আমরা এখন তাঁতিপুরার দিকে যাইতাছি। তোমার ধনবাড়ির পথ মেলা সময় সাইড আছি। তার মানে আপনারা আমারে? আমরা না, তোমার আব্বাই আমার হাত ধইরা কইল আমার মাইয়ারে শাদি করেন। আমার মাইয়ার
জাত ধর্ম তো আর কিছুই নাই। এই মাইয়ারে আমি বাসায় রাখি কেন? তাই আমি তার প্রস্তাবে মত দিলাম। তবে তোমার লাখান নষ্টা চরিত্রের আলা মাইয়ারে তো আর শাদি করণ যায় না। তোমারে আমি আমার রাখনি কইরা তাঁতিপুরার বাগান বাসায় রাইখা দিন। উপায় নাই কইনা, উপায় নাই। তারা আমার বডিগার্ড, খুন জখম কোনোটাতেই আটকায় না থাকো। আব্বা, আব্বা গো, তুমি নিজে হাতে আমারে সর্বনাশ খান করতে পারলা আব্বা। ছাড়েন কইতাছি। আড়ুম বইলা কি লইছি তোমারে কইনা? ছাইরা দেন আমারে। আমার জাত ধর্ম কি আর কিছু বাকি আছে? তোমারে ধরলে কি হইব? ও আব্বা, আব্বা সন্ধ্যা হইয়া গেল, অহনো তো আপনার বলে আমার মাইয়ার লইয়া আইলো না আব্বা। কইয়া গেছিল তো সন্ধ্যার পূর্বেই চলে আইব। ও আব্বা, কইস না আমারে কেন কইস? আমি কিছু কইতে পারবো না, কোনো উত্তর দিতে পারবো না। আমি চুপ চুপ। আমি তো কইছিলাম তখন, কোনো কথা শুনলি না, আমার উপর রাগ করলি তো তখন। ও আব্বা, আব্বা তাই বললে আপনি এমন প্রকার কথা কইবেন আব্বা? আমার মন খান ভালো লাগতেছে না আব্বা, ভালো লাগছে। তোর মন কান ভালো লাগতেছে না? আমার তো সকাল থেকে মন কান ভালো লাগতেছিল না। আব্বা, আমার মায়ের কোনো কোনো ক্ষতি করে দিলে না তো? আব্বা পারে পারে, আরামজাদা সবকিছু পারে। আমার দিদি ভাই নিয়ে ঢাকায় ওই পরীক্ষার ফল জানতে যাওয়ার আগ্রহ দেখে আমি বুঝতে পারছিলাম লেখাপড়া সম্বন্ধে কিছু কোনো ধারণাই নাই, কিছু জানে না, তারও তো আগ্রহ কিসের হতো? হ্যাঁ আব্বা, আব্বা আমার বড় ডর লাগতেছে আব্বা। কারা দাঁড়া, একটু দেখতে দে, একটু দেখতে দে। ও আব্বা, ও আব্বা, সে কি করতে পারে আব্বা? কি করতে পারে কোন না আব্বা? কি করতে পারে আমার মায়ের? হয়তো মায়ের মিয়াকে পুলিশের হাতে ধরায় দিতে পারে, হয়তো পুলিশের কাছ থেকে কিছু টাকা পয়সা পাইব। ওর কাছে অসম্ভব কিছু না, সব পারে, সব সব। তখন আপনি আমারে জোর করলেন না কেন আব্বা? আমার মাইয়ারে তখন আপনি আটকাইলেন না কেন? কেন জোর করলেন না আপনি? কান্দিস না, একটু সময় আছে, ভাবতে দে, সময় আছে, দাঁড়া, চুপ কর। আব্বা, নিজের মাইয়ারে পুলিশের হাতে তুলে দেব? এমন পাশে বাবা, আমি তো কই নাই যে পুলিশ হাতে ধরায় দিব, দিতেও তো পারে। ওরে কোনো বিশ্বাস নাই, কোনো বিশ্বাস নাই ওরে। আমার এত বুদ্ধিমতী দিদি ভাই, কি কইরা ওর সঙ্গে যাইতে রাজি হইল? আল্লাহ, কি অশান্তির মধ্যে ফেলাইলা।
কি করি কি করি এখন? সারা জীবন মেলা কষ্ট হয়েছে, মেলা ঠকান ঠকছে, আর কোনো ফান্দে ফেলায়ও না আল্লাহ, কোনো বিপদে ফেলায়ও না। মায়েটারে ফিরাই দাও, ভালো ভালো ফিরাই দাও। আব্বা আব্বা আইছে আব্বা। আম্মু কই? আমার মাইয়া কই? মাইয়ারে পথে ফেলাইয়া আগাই আইছো তুমি? কই আম্মু কই? কও না কই আম্মু কই? আব্বা নার্গিস তো আমার লাগে আসে নাই। কি? আসে নাই? আসে নাই? আসে নাই মানে মানে কি আসে নাই মানে? মানে মানে আসে নাই। এতক্ষণ ধরে আমি হুদা হুদা সময় নষ্ট করলাম মাইয়ার লিগা। হ্যাঁ তো আমার লাগে আইতে চাইল না। আইতে চাইলো না? আইতে চাইলো না মানে কি? মাইয়া তো যাওনের আগে কইয়া গেছিল বিকেলের মধ্যে ফিরাইব। অহন অহন তুমি কইতাছো আইতে চাইলো না? তোমার কথা তো মানে বুঝি না আমি। এই জানোয়ার, এই কই দেখাইছস পদ্ধতি রে? এই কই দেখাইছস ওরে? কোরাম দাদা কই রেখাম? আপনার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? কি কইতাছেন আপনি আমারে আব্বা? আমি কই রেখাম তারে? আগে আমার পুরা কথা কান শোনেন, তারপরে পুরা কথা কান? কি পুরা কথা? কি পুরা কথা কওনের আছে? কও না কও না কও আম্মু কই? কও পুরা কথা কি কওনের আছে? বাবা জিকার না। এই কই তুই আছো? এই দাদা কই তুই আছো? এই কোথা থেকে কম রে? আমি যাবো, যাবো কই নিয়ে কই? এই দাদা কই তুই আছো? কই রাখো? কই লাগতো আপনাদের? কি পরিণাম হইলো আমার? আল্লাহ কি পরিণাম! কবিতা হলো দাদা, আমার নিজের আব্বা আমারে বিশ্বাস করে না। যাত্রা না করে কোথায় তুই আছিস? কাম দাদা আব্বা আব্বা মাইয়ার পরীক্ষার ফল খুব ভালো হয়েছে আব্বা। এর লিগা মাইয়া আমারে কইল যে এখন তো আমি যাইতে পারব না আব্বা, আমার তো উঁচু ক্লাসে ভর্তি হইতে হইব। আব্বা আমার পড়ালেখা তো সকলের আগে, এর উত্তরে তো আমি আর কিছু কইতে পারলাম না। আমি তো কিছু কইতে পারলাম না। আমি কেমন করে তারে লইতাম ফিরে এখন? সত্য কইতাছো তুমি? আয় কপাল, আমি সত্য কমুনা তাকে মিথ্যা কথা কইতেছি নাকি? আমি মাইয়া তো করে কইলো আমারে, আমি কত আনন্দ নিয়ে আইতাছি, মাইয়া এত ভালো ফল করছে, বাসায় গিয়ে সকলের লাগে কি আনন্দ করুম, আর তোমরা সকলে মিলা পারেন। রামদাদা আমি নিজে কলেজে যাবো, আর দিদি ভাইরে গিয়ে দেখে আসো, বুঝতে পারছিস? আর যদি দেখি তোর কথা সত্য না, তাহলে তোর কি অবস্থা হবে তুই বুঝতে পারতাছস? আরামজাদা কি করুম তোর আমি নলিটা টাইনা সিয়া বালা দেবো আরামজাদা।